হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধের ক্ষেত্রে বলা যায় যে 1192 খ্রিস্টাব্দে দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ, এখানে স্পেলিং একটু গন্ডগোল আছে, তোমরা দেখে নিও। তো পৃথ্বীরাজ চৌহান এবং তুর্কি নায়ক মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের ক্ষেত্রে যে যুদ্ধ সংঘটিত হয় তা তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। এবারে বলা যায় যে দ্বিতীয় যুদ্ধ কেন বলা হয়, তো মূলত 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে পূর্বেও আরেকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং সেই যুদ্ধকে বলা হয় তরাইনের প্রথম যুদ্ধ। এবং 1192 খ্রিস্টাব্দে পুনরায় যে মোহাম্মদ ঘুরি শক্তি সঞ্চয় করে ভারতের দিকে আক্রমণ করে এবং সেই সময়কালে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় পুনরায়, সেই যুদ্ধকেই তরাইনের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। তো এই যুদ্ধের ফল কি হয় দেখো, এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় এবং তিনি নিহত হন এবং মোহাম্মদ ঘুরি এই সময় কিন্তু জয়লাভ করেন। তো তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘুরি, কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান এবং জয়লাভ করে মোহাম্মদ ঘুরি। তো আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হয়েছে যে কার কার মধ্যে সংঘটিত হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং কে জয়লাভ করে। তো সুতরাং বলা যায় যে 1192 খ্রিস্টাব্দে তরাইনের ক্ষেত্রে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাকেই বলা হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন মোহাম্মদ ঘুরি এবং পরাজিত হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, তো দেখো বলা যায় যে ভারত ইতিহাসে তরাইনের এই যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, এই দ্বিতীয় যুদ্ধের কিন্তু গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তো চলো এবারে আমরা এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো দেখো বলা হয়েছে যে ভারত ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কিন্তু অনেকখানি। ঠিক আছে, যেমন দেখো প্রথমত বলা যায় যে এই যুদ্ধে ভারতের অভ্যন্তরে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয় প্রথমত। অর্থাৎ কি হয়, যেহেতু পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং জয়লাভ করেন মোহাম্মদ ঘুরি, ফলে যেহেতু তিনি জয়লাভ করেন তাহলে এখানে এবারে কার আধিপত্য প্রতিষ্ঠিত হবে, যে জয়লাভ করে অর্থাৎ মোহাম্মদ ঘুরি। সুতরাং এরপরে কি হয়, তুর্কিদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে। ঠিক আছে, এছাড়া দেখো দ্বিতীয়ত বলা যায় যে রাজা পৃথ্বীরাজ পরাজিত হয়, ফলে উত্তর ভারতের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। তো যেহেতু এই সময় উত্তর ভারতে পৃথ্বীরাজ চৌহান একজন শক্তিশালী শাসক ছিলেন এবং তিনি যেহেতু পরাজিত হয়েছিলেন, ফলে কি হয়ে যায়, রাজনৈতিক অবস্থা কিছুটা তছনছ হয়ে পড়ে এই সময়কালে। এবং তৃতীয়ত বলা যায় যে এই সময় তুর্কিদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো শক্তির অবশিষ্ট না থাকার কারণে ভারতে মুসলমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়ে যায়। তো এই সময়কালে পৃথ্বীরাজ চৌহানের আশেপাশে আর কোনো শাসক বা বলো যে আর কোনো শক্তি মানে তেমন শক্তিশালী ছিল না যারা কিনা মোহাম্মদ ঘুরির মোকাবিলা করতে সক্ষম, বা এমন কারোর মধ্যেই কোনো রকম ক্ষমতা ছিল না যারা মোহাম্মদ ঘুরিকে পরাজিত করতে পারবে। সুতরাং বলা যায় যে ভারতবর্ষে ধীরে ধীরে কি হয়ে যায়, মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়ে যায়। এছাড়া চতুর্থ বলা যায় যে এই সময়কালে 1206 খ্রিস্টাব্দ থেকে দিল্লিকে কেন্দ্র করে উত্তর ভারতের সুলতানের শাসন শুরু হয়। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করার পরেই 1206 খ্রিস্টাব্দ থেকে ধীরে ধীরে দিল্লিকে কেন্দ্র করে কি হয়ে যায়, ভারতবর্ষের সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলা যায়, পরিশেষে বলা যায় যে তরাইনের দ্বিতীয় যুদ্ধকে ভারত ইতিহাসের একটি সীমা মীমাংসাত্মক যুদ্ধ হিসেবে ধরা হয়। সুতরাং বলা যায় যে ভারত ইতিহাসে এই যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এই দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়।
তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, তা হলো 6295916282, এছাড়া 70763976398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাস করবে, আমাদের সাথে যুক্ত হবে, তো তোমরা দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।